আমরা শুনেছি আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, আসরের নামাজের ওয়াক্তের কসম, আসরের নামাজের কসম, তোমাদের জীবনের কসম। এই আসর শব্দের বিভিন্ন অর্থ মুফাসসিরগণ বলেছেন, আমি মাত্র 5টা বললাম, এটার আরো অর্থ আছে। আল্লাহ তাআলা কসম করে সূরা আসর শুরু করলেন। আমরা নিজেরাও যখন কসম করে কোনো কথা বলি, স্বাভাবিক কথার চেয়ে কসমের পর যা বলা হয় সেটার গুরুত্ব থাকে একটু বেশি। কসম করে কিছু বললে মানুষের মনোযোগ আকৃষ্ট হয়, কসম করে কথা বললে এটার গুরুত্ব বেড়ে যায়। আল্লাহ তাআলা সকল সূরা শুরুতে কসম করেন নাই, কয়েকটি সূরা তিনি কসম করে শুরু করেছেন, তার মাঝে সূরা আসর একটা। কসম করে তিনি আমাদের দৃষ্টি আকৃষ্ট করতে চান। অন্য সূরা তেলাওয়াত কালে, পড়াকালে, শোনাকালে আমরা যতটা না হৃদয়ঙ্গম করি, যতটা না মনোযোগী হই, আল্লাহ যেহেতু কসম করে শুরু করেছেন, এই সূরা পড়ার সময়, আলোচনার সময় মনোযোগ থাকতে হবে আরো একটু বেশি। তাহলে আল্লাহ তাআলার প্রতি আমাদের গুরুত্ব বাড়বে, যে তিনি যেটাকে গুরুত্ব দেন আমরা উচিত সেটার গুরুত্ব দেয়া, অনুধাবন করা। আল্লাহ তাআলা কসম করলেন যোগের কসম। আসর মানে যোগ, আসর মানে সময়, আসর মানে আমাদের জীবন, আসর মানে সালাতুল আসর, আসর মানে ওয়াক্তুল আসর, আসরের টাইম। আপনি যেদিকেই নেন সেদিকেই আসর শব্দের গুরুত্ব অনেক বেশি। সালাতুল আসর, 5 ওয়াক্ত নামাজের মাঝে আসরের নামাজ হচ্ছে as-সালাতুল উস্তা, এটাকে মধ্যবর্তী নামাজ বলা হয়। হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, কোরআনের আয়াত। আল্লাহ বলছে তোমরা সবগুলো নামাজের ব্যাপারে যত্নবান হও, তবে মধ্যম নামাজের প্রতি যত্ন দেবে বিশেষভাবেই। সালাতুল উস্তা ক্বালা রাসূলুল্লাহ হিয়া সালাতুল আসর। 5 ওয়াক্ত নামাজের প্রতি গুরুত্ব, 5 ওয়াক্ত নামাজই ফরজ। আল্লাহ বলছে 5 ওয়াক্ত নামাজের প্রতি গুরুত্ব দাও, তবে আসরের প্রতি গুরুত্ব বেশি দাও। সালাতুল উস্তা নবীজি বলছে আসর। কারণ কি? কারণ হচ্ছে কিয়ামত হবে আসরের নামাজের সময়। নবীজি বলছেন মানুষের আমলগুলো আল্লাহর কাছে উত্থিত হয় আসরের নামাজের সময়। আসরের নামাজটা তামাম দুনিয়ার মানুষের এটা খেলাধুলার সময় হয়, অবসর মুহূর্তে হয়। এই জন্য খেলাধুলায়, অবসর ইত্যাদির কারণে মানুষ আসরের ব্যাপারে একটু বেখেয়ালি হয়ে যেতে পারে। তাই নবীজি বলছেন আসরের ওয়াক্তকে সালাতুল উস্তা আল্লাহ বলেছে, সুতরাং আসরের নামাজ কোনোভাবে কাজা করা যাবে না। অন্য নামাজ তো নাই, এটা স্পেশালি না। সালাতুল আসর, ওয়াক্তুল আসর, এই দুইটা এখানে সংক্ষেপে বলে ফেললাম। কিয়ামত হবে আসরের টাইমে। আসরের সময়টা আমল আকাশে ওঠার টাইম। তো মানুষ যখন আসরের নামাজে থাকে, সারা দিনের আমল নিয়ে ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছে, আর আল্লাহ জিজ্ঞাসা করেন আমার বান্দার কি খবর? ফেরেশতারা বলে আমরা দেখে এসেছি সে নামাজে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। আসর মানে সময়। আল ওয়াক্তু মিনাজ যাহাব, আরবিতে প্রবাদ আছে সময় হলো স্বর্ণের মতো দামি। ইংরেজিতেও প্রবাদ আছে টাইম ইজ মানি, টাইম ইজ গোল্ড।
সময় হলো টাকা, সময় হলো স্বর্ণ। ঠিকই তো, সময় যে টাকা তার প্রমাণ তো আমাদের চাকরিজীবীরা আমরা দেই, যে আমরা চাকরিতে গেলে 8 ঘন্টা ডিউটি করতে হয়, 1 মিনিট দেরিতে গেলে কর্তৃপক্ষের কাছে জবাব দিতে হয়, দেরি হলো কেন। এবং কোন কোন অফিস আছে যেখানে 1 মিনিট দেরিতে গেলে সেখানে লাল চিহ্ন দেয়া হয়, হাজিরা খাতার মাঝে এল বসায় দেয়া হয়। এল শব্দ মানে লেট। এরকম 3 দিন যদি এল হয় তাহলে 1 দিনের বেতন কাটা। একটু দেরি করার কারণে চাকরিতে বাদ দিয়া দেয়, এমন ঘটনাও আছে। আমি গত 28 তারিখে ছোট্ট একটি সফরে জাপানে গিয়েছিলাম, 2 দিন ছিলাম মাত্র। তো জাপানে যাওয়ার পরে আমাদের বাংলাদেশি ভাইদের সাথেই ছিলাম, 2টা দিন সারা দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে গেলাম। তো জাপানিদের অনেক প্রশংসা তারা করলেন, আর বাস্তবেও তাই। আমি সময়ের গুরুত্বের কথা বলছিলাম, সেখানে প্রসঙ্গত জাপানকে আনছি টাইম ইজ মানি, টাইম ইজ গোল্ড, এটা বোঝানোর জন্য। জাপানি ভাইদের অনেক ভালো ভালো দিক শুনলাম, আর আমিও দেখলাম 2 দিনে। ঠিকই, যেমন আমি প্রায় ধরেন টোটাল সফর করছি 1200 থেকে 1500 কিলোমিটার 2 দিনে। হিরোশিমা গিয়েছিলাম, যেটা টোকিও থেকে 1000 কিলোমিটার দূরে। তো আমি এই 1200-1500 কিলোমিটার যা সফর করছি, রাস্তার মাঝে আমি ময়লা দূরের কথা, আমি একটা কাগজের টুকরাও দেখি নাই। মানে কাগজ বাগজ পড়ে থাকে না, আমি রাস্তার মাঝে একটা কাগজের টুকরাও দেখি নাই। এত নিট অ্যান্ড ক্লিন চলে ওরা। হাজারো প্রশংসার ভিতরে আমাদের এক বাংলাদেশি ভাই বললেন যে হুজুর, এই মানুষগুলো কিছু কিছু ক্ষেত্রে এতটা খারাপ যে ওদের মাঝে পশুর আত্মাও নাই, মানুষ দূরের কথা। আমি বললাম, কিরে ভাই, এই 2 দিনে তাদের প্রতি আমার যে শ্রদ্ধা তৈরি হয়েছিল, আপনি কি এটা মাটি করে দেবেন? পরে বলল, না হুজুর, শুধু ভালো শুনতে শুনতে ফেরেশতা মনে করে বসবেন তো, ওরা আসলে ফেরেশতা না, কিছু কিছু ক্ষেত্রে ইবলিসের চেয়ে খারাপ। উনি আমাকে বলতেছেন যে হিরোশিমা নাগাসাকিতে আমেরিকা 2য় বিশ্বযুদ্ধের সময় 2টা বোমা ফেলেছিল। বোমা 60টা ফেলা দরকার ছিল, ফেলছে কয়টা? 2টা। অথচ উনারাই জাপানিদের প্রশংসা করতেছে। এক পর্যায়ে এক প্রসঙ্গ ক্রমে বলতেছে, এই যে ওরা খুব ভদ্র, ওরা খুব ডিসিপ্লিনড, ওরা খুবই সুশৃঙ্খল, এবং ওরা আপনার সাথে যখন ব্যবহার করবে তখন আপনার সাথে এত দারুণ ব্যবহার করবে আপনি ভুলতে পারবেন না। বলল, হুজুর, 2য় বিশ্বযুদ্ধের আগে ওরা চায়নাকে নিয়ন্ত্রণ করেছে, ওরা জার্মানির সাথে ইটালির সাথে এক হইয়া তারা আমেরিকাতে পর্যন্ত বোমা ফেলছে। আমেরিকা এমনে ফেলে নাই, আগে হেরা ফেলছিল। তো আমেরিকারা সুপার পাওয়ার, তাদের সাথে আছে ফ্রান্স, তাদের সাথে রাশিয়া। এজন্য ওরা ভাবলো যে বেটা, আচ্ছা যদি বিড়াল, আপনার পালিত বিড়াল আপনাকে খামসি মারে, আপনি কি চুমু দিবেন না থাপ্পড় দিবেন? কথা কয় না কেন ভাইরা? আপনার পালিত বিড়াল হে আইসা আপনার খামসি দিবে কেন? আপনি তার থেকে খামসি প্রত্যাশা করেন না। তো আপনি যদি দেখেন যে সে আপনার খামসি দেয়, কামড় দেয়, স্বাভাবিকতা আপনি থাপ্পড় মারবেন। আমেরিকা সুপার পাওয়ার, যদিও সেখানে 2য় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট কেন্দ্রিক যুদ্ধটা লেগেই গেছে, কিন্তু আমেরিকাতে বোমা ফেলবা এটা তো আমেরিকা মানবে না, তাই তারা বড় একটা ফালাই দিছে। ওরা বলতেছে 2টা বোমা ফরার পরে জাপান এত ভদ্র হইছে, এমন শিক্ষা পাইছে, কারণ হিরোশিমাতে 1 মুহূর্তের ভিতরে বোমা পড়ার সাথে সাথে মানুষ অল্প সময়ের ব্যবধানে মৃত্যুবরণ করেছে 1,40,000 একসাথে। ভাবতে পারেন? বলল যে ওই মায়ের খাইয়া তারা ভদ্র হইয়া গেছে। যদি বোমা আরো 2টা ফেলাইতো, হুজুর, ওদের অন্তরটা পরিষ্কার হইতো।
বহির বিভাগ পরিষ্কার হয়েছে 2 বোমায়, আর অন্তর বিভাগ পরিষ্কার হয় নাই, ওটার জন্য আরো 2টা বোমা দরকার ছিল। আমি বললাম ভাই ব্যাখ্যা করেন অন্তর বিভাগ মানে কি? বলে হুজুর 1 মিনিট দেরিতে গেলে, অফিস টাইমে 1 মিনিট দেরিতে গেলে কোন কারণে দেরি হয়েছে এটা শুনতেও চাইবে না। ওরা আওয়ার মেপে বেতন দেয়, আমরা ডে মেপে বেতন দেয়, আমরা একদিনে বেতন, ওদের হলো ঘন্টা বেতন। বললো আপনার হাফ আওয়ার 30 মিনিটের বেতন কেটে ফেলবে। লেট হয়েছে কয় মিনিট? কথা না বললে মজা পাই না। এই ওয়াজ কিন্তু বইত পাইবেন না, এগুলো অভিজ্ঞতা, এজন্য সফর করা এটা এলেমের অংশ। জানতে হলে পড়ুন অথবা ঘুরুন। যদি পৃথিবীকে জানতে চান হয়তো পড়বেন, না হয় কি করবেন? ঘুরবেন। তাজা এলেম মাত্র 3-4 দিন আগে নাইছে। তাহলে কি বললাম যে 1 মিনিট দেরিতে গেলে শুনতেও চাইবে না। আচ্ছা ভাই আপনার কি একটু প্রবলেম হইতে পারে না? একটু প্রবলেম হইতে পারে তো। রাস্তায় গাড়িটা পাংচার হয়ে গেছিল স্যার, এর জন্য 2 মিনিট লেট হয়ে গেছে। স্যার আজকে শরীরটা ভালো ছিল না, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে স্যার, এর জন্য তাড়াতাড়ি আইছি 1 মিনিট। কথা শুনবেই না, এত অমানুষ, টাইমের ব্যাপারে এত সিরিয়াস, কোনো এক্সকিউজ নেই, নো এক্সকিউজ। আরেকটা কি বললো জানেন? বললো আপনার অফিস চলছে, অফিস চলাকালে ফোনে মেসেজ আসছে আপনার মা মারা গেছে, আপনার বাবা মারা গেছে, আপনার সন্তান মারা গেছে, আপনার বউ মারা গেছে। আপনি বসকে বলবেন যে আমার মা মারা গেছে, বস বলবে মারা গেছে তো মারা গেছে, কাজ সারো এরপরে যাইও। তোমার 8 ঘন্টা ডিউটি, এর ভিতরে মা মরছে না বউ মরছে এটা আমার শোনার বিষয় না। টাইম ইজ মানি, টাইম ইজ গোল্ড। ওরা সময়ের ব্যাপারে এত গুরুত্ব দেয়, দিতে যাইয়া অমানুষ হইয়া যায়। আচ্ছা আপনারা এবার বলুন তো, এত টাইট হওয়া কি ঠিক? এখানে একটু ছাড় দেওয়া উচিত না? কিন্তু সময়ে তারা এমন ভাবে মানে, এতে সুবিধা অসুবিধা দুটাই আছে। আমি আশ্চর্য হলাম, টোকিও থেকে হিরোশিমায় যাচ্ছি বুলেট ট্রেন, যে ট্রেনের গতি 300 থেকে 320 কিলোমিটার। ঠিক 1 সেকেন্ড দেরিতে নয়, আমার টাইম ছিল যাহা ট্রেন ছেড়েছে ঠিক ওই সময়। তা আমার টিকেটে লেখা আছে যে আমি হিরোশিমা 1000 কিলোমিটার প্রায় দূরে, কয়টায় পৌঁছবো? আমি বিস্মিত হলাম। ঠিক যেই টাইম দিয়েছে 4টা 20 মিনিট, 9টা 30 মিনিট, ঠিক ওই টাইম, আমার টাইমটা এই মুহূর্তে মনে নাই, 1 সেকেন্ড 1 মিনিট হেরফের হয় নাই, জাস্ট টাইমে পৌঁছেছে। আসার সময় একই কাহিনী। আমি আশ্চর্য হইলাম, এই টাইম তারা মেইনটেইন করলো কিভাবে? তা আমার সফর সঙ্গী বাংলাদেশি ভাইয়েরা বললেন হুজুর, কারো যদি ঘড়ি নষ্ট হয় তারা ট্রেনের টাইম দেখে ঘড়ি ঠিক করে। কথা বলছেন? শব্দটা কি কত ওয়েটফুল শব্দ। ঘড়ি নষ্ট হইলে ট্রেনের টাইম দেখে ঘড়ি ঠিক করে। টাইম ইজ মানি, টাইম ইজ গোল্ড। এবার আসুন, ওয়াল আসর, সময়ের কসম। এই সময়ের সমষ্টি আমাদের জীবন। আমার বন্ধু প্রতি সেকেন্ড আস্তে আস্তে করে 1 মিনিটে উপনীত হবে 60 সেকেন্ড 1 মিনিট, 60 মিনিট 1 ঘন্টা, 24 ঘন্টা 1 দিন, 30 দিন 1 মাস, 12 মাস 1 বছর। এভাবে আমাদের জীবন, কারো 60, কারো 70 বছর। তাই ওয়ালা আসর মানি তোমার সময়ের সমষ্টি জীবন। আল্লাহ বলে আমি তোমার জীবনের কসম করছি। সময়ের সমষ্টি আমাদের জীবন। আল্লাহ আমাদের জীবনের কসম করে এবার বলছেন ইন্নাল ইনসানা, পড়েন না ভাই, সবাই তো পারেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ডেফিনিটলি, নিশ্চয়ই মানুষ ক্ষতিতে নিমজ্জিত, নিশ্চয়ই মানুষ ক্ষতির ভিতরে আছে। কে বলছে?
তাহলে আমরা যারা মানুষ, আমরা ক্ষতির মাঝে আছি। যে নিজেকে মানুষ মনে করবে তাকে আল্লাহর এই ঘোষণা থেকে বুঝে নিতে হবে নিশ্চয়ই সে ক্ষতির মাঝেই আছে। সব মানুষ ক্ষতিতে আছে। তাহলে আমেরিকার প্রেসিডেন্ট, পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ ইলন মাস্ক, বাংলাদেশে বর্তমান সরকার প্রধান ডক্টর ইউনূস, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে নিজেকে ক্ষতিগ্রস্ত মানুষ মনে করছে না সফল মানুষ মনে করছে? পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ ইলন মাস্ক নিজেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মনে করে না সফল ব্যবসায়ী মনে করে? বাংলাদেশের বর্তমান প্রধান রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনূস, সরকার প্রধান, নিজেকে ক্ষতিগ্রস্ত মানুষ মনে করছে না সফল মানুষ মনে করছে? যার ছেলে একজন ডাক্তার, মেয়েটা ইঞ্জিনিয়ার, ব্যবসায় কোটি কোটি টাকা, সমাজে তার সম্মানের অভাব নাই, 10 তলা 20 তলা বাড়ির মালিক, মনে মনে নিজেকে ক্ষতিগ্রস্ত মনে করে না সফল মনে করে? কিন্তু আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, তোমার ভাবনা ঠিক নয়। তুমি নিজেকে যতই সফল মনে করো, আমি আল্লাহ বলছি সব মানুষ ক্ষতির মাঝেই আছে। তাহলে আমরা আজকের মাহফিলে যারা আছি, যদি আমি নিজেকে সফলও মনে করি, আমারে মনে করা ঠিক না আল্লাহর কথা ঠিক? আসলে আমরা সবাই ক্ষতির মাঝে আছি। আল ইনসান, এখানে একটা আলিফ লাম আছে, এটাকে ইস্তিগরাকি বলে আরবি পরিভাষায়। বালাগাতের কায়দায় লামের প্রকারভেদ 22 প্রকার। লাম বিভিন্ন অর্থে আসে, তার মাঝে জিনসি, ইস্তিগরাকি, আপনার অনেক আহাদি, অনেক ভাগ। লাম ইস্তিগরাকি হলো এমন লাম যেই লাম শব্দের উপরে আসলে সবাই একসাথ হয়ে যায়, কেউ বাদ থাকে না। ইন্নাল ইনসানা লাফি খুসর অর্থ হবে নিশ্চয় সব মানুষ ক্ষতিতে আছে, একজনও বাদ নাই। তো কিছুক্ষণ আগে আমি ডক্টর ইউনূসের কথা বললাম, ইলন মাস্কের কথা বললাম, ডোনাল্ড ট্রাম্পের কথা বললাম। আপাত দৃষ্টিতে তো তাদেরকে ক্ষতিগ্রস্ত মানুষ মনে হয় না। তো আল্লাহর কথা কেমনে ঠিক? আবেগে বললে হবে না, যুক্তি লাগবে, দলিল প্রমাণ দরকার আছে। আবেগে বললে তো হবে না। আল্লাহ বলছে এটা ঠিক, কিন্তু আল্লাহর কথা যে ঠিক, এর যুক্তিটা কি, ব্যাখ্যাটা কি? ব্যাখ্যা এবার আসেন। একটা ব্যাখ্যা হলো, যত মানুষ জন্ম নিল মায়ের পেট থেকে পৃথিবীতে, যখনই পৃথিবীতে পা রাখলো তখন থেকে তার নির্দিষ্ট হায়াত আস্তে আস্তে বাড়ছে না কমছে? এটাই তো বড় ক্ষতি। একজন মুফাসসির, উনার নামটা আমার মনে নাই, তাফসিরে পড়েছিলাম অনেক আগে। উনি লিখলেন সূরা আল আসরের তাফসির করতে গিয়ে যে ইন্নাল ইনসানা লাফি খুসর, এই আয়াতের ব্যাখ্যা আমার বুঝে আসছিল না। আমি হন্য হয়ে ঘুরছি, বিভিন্ন জনকে জিজ্ঞাসা করছি, শুনছি, পড়ছি, কিন্তু আমি স্যাটিসফাইড হচ্ছি না যে সকল মানুষ ক্ষতিতে কিভাবে, হাউ ক্যান ইট পসিবল? এটার কি বাস্তবতা? এটা কিভাবে সম্ভব যে সব মানুষ ক্ষতিতে আছে? আমার বুঝে আসছিল না এই আয়াতের প্রকৃত ব্যাখ্যাটা কি। কয়েকবার আমি মাছ কিনতে মাছ বাজারে যাওয়ার পরে সেখানে একজন বরফ বিক্রেতাকে দেখে এই আয়াতের ব্যাখ্যা আমার বুঝে এসেছে। সুবহানাল্লাহ পড়েন। ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহর কথা ভাই বলতেছে, ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ নাকি বলেছেন, হতে পারে বরফ বিক্রেতা থেকে এই আয়াতের তাফসীর তিনি শিখেছেন। এজন্য জানি না কোন বাংলা কবি বলেছিলেন, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নতুন করে দিবানিশি, নতুন করে কত কিছু শিখছি দিবারাত্র, তামাম পৃথিবী আমার জন্য পাঠশালা। এ কথা কিন্তু সঠিক।
আল্লাহ তাআলা বলছেন ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, আল্লাহ বলে তামাম জমিনের মাঝে আমি বিশ্বাসীদের জন্য অসংখ্য নিদর্শন রেখেছি, তারা সব সময় শিখতেই থাকবে। সুবহানাল্লাহ। মুফাসসির বলতেছেন আমি গেলাম বাজারে, যাওয়ার পরে দেখি এক বরফ বিক্রেতা আছে, বলছে চিৎকার দিয়া, ভাই আমার ব্যবসা লস থেকে আমারে বাঁচান, আমার ব্যবসা লস হয়ে যাচ্ছে, আমারে বাঁচান, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি, আমাকে বাঁচান। উনার এই কথা শুনে, আকুতি শুনে আমি একটু আগ বাড়ায় তাকালাম যে ঘটনা কি, উনি ক্ষতিতে পড়ছে মানে কি। সামনে গিয়া দেখি উনি কিছু বরফ বিক্রি করছে, কিন্তু বরফ লোকেরা কিনছে না। তো না কেনার কারণ উনি বলছে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, মানে হলো বরফ যদি বাহিরে রেখে দেন আর না কিনে, তাহলে বরফটা কি একরকম থাকে না গলতে থাকে? তো যদি 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা এরকম থাকে, তাহলে বরফটা কি থাকবে না পানি হয়ে যাবে? তো উনার যে ফুজিটা আসছিল এটা আসে না গেছে? আমাদের জীবন ঠিক তাই, সময় কাজে লাগান, সময় কাজে লাগান। লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক ব্যক্তির জন্য, প্রত্যেক জাতির জন্য সময় কিন্তু নির্ধারিত। আমরা 60 বছর 70 বছর 80 বছর দুনিয়ায় বাঁচব। এই যে 70-80, এটা দুনিয়া আসার পরে ফাইনাল হবে না আগে ফাইনাল? যারা জানেন কথা বলেন। ইয়েস, হাদিসে পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মায়ের পেটে সন্তান যখন জন্ম নেয় প্রথম 40 দিন থাকে নুতফা, বাবা এবং মায়ের পানি, বীর্য, স্পার্ম। 40 দিন মায়ের রেহেমের মাঝে, জরায়ুর মাঝে আল্লাহ এটাকে বীর্য আকারে রেখে দেন। 40 দিন যাওয়ার পরে এটা হয়ে যায় আবার রক্তপিণ্ড, আলাকা। আবার 40 দিন পার হওয়ার পরে এটা হয়ে যায় মুদগা, এখন এটা হয়ে যায় মাংসপিণ্ড। 43 120 দিন যাওয়ার পরে ফাকাসাউনাল ইযামা লাহমাম, কোরআনে আল্লাহ তাআলা বলেন ওই মাংসপিণ্ডের ভিতরে আমি হাড্ডি ঢুকাইয়া সেটা চামড়া দিয়া ঢেকে মানুষ বানাই। 120 দিন যাওয়ার পরে আপনার এবং আমার বডির স্ট্রাকচারাল ডিজাইন কমপ্লিট হলো, কিন্তু আমাদের রূহ নাই। রুহের জগতে এখনো রয়ে গেল। আপনার চক্ষু, কর্ণ, আপনার হাত পা, নাসিকা, আপনার দেহের অবয়বটা তৈরি হয়েছে লাইক এ ডল, একটি পুতুলের আকৃতি মায়ের পেটের মাঝে পড়ে আছে, মা নিজেও টের পায় না। 43 120 দিন তো তার 4 মাস পার হলো। নবীজি বলেন 4 মাস পার হওয়ার পর আল্লাহ একজন ফেরেশতাকে বলেন, যাও অমুক গ্রামে অমুক বাড়িতে আমার অমুক বান্দির পেটে আমি আমার একটা বান্দা বানাইছি, ওই পেটের ভিতরে ঢুকে আমার বান্দার মাথার পাশে গিয়ে বসো। ওই ফেরেশতা এসে আমার মায়ের পেটের ভিতরে ঢুকে আমার মাথার পাশে বসছে। এরপর আল্লাহ তাআলা বলে, উক্তব, তুমি এবার লিখো। ওই ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ তাআলা বলেন 4টা জিনিস লিখো, আজালাহু ওয়া রিজকাহু ওয়া আমালাহু ওয়া শাকিয়ুন আম সাঈদ। এই 4টা জিনিস তুমি লেখো। তার মাঝে 1 নাম্বার হলো আজালাহু, তার হায়াত কতদিন হবে, সে কতদিন বাঁচবে, এটা লেখো। 1 নাম্বার এটা লেখো। তাহলে আপনার এবং আমার হায়াত যে নির্ধারিত, এটা কি দুনিয়া আসার পরে না আগে? এখনো রূহে আসে নাই। আলানফাসু মাদুদাম, এই জমিনে আসার পর আপনি কয়টা নিঃশ্বাস নেবেন? ওই ফেরেশতা আল্লাহর আদেশে নিঃশ্বাস পর্যন্ত লিখে ফেলে। এজন্য আমরা যে নিঃশ্বাস নেই এটাও নির্ধারিত নিঃশ্বাস।
যখন সময় শেষ তখন অক্সিজেনের বোতলও যদি নাকে লাগানো থাকে, ওই বোতল অক্সিজেন থাকে কিন্তু রোগী আর বাঁচে না, নিঃশ্বাস নেয়ার বাতাস আর নাই, নিঃশ্বাস বন্ধ। আমরা বলি তো অমুকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাহলে শেষ নিঃশ্বাস শব্দ দ্বারা বোঝা যায় তার নিঃশ্বাসের একটা পরিমাণ ছিল, এটা সর্বশেষ, এরপরে আর নাই। আচ্ছা, পৃথিবীতে কি বাতাসের অভাব আছে? কিন্তু উনার জন্য বাতাস নাই, শেষ। ওয়ালা আসর মানে তোমার জীবন, তোমার সময়ের কসম। আমরা 30, 40, 50, 80, 100 বছর হায়াত নিয়ে এসেছি। এই যে প্রতিদিন আমাদের জীবন থেকে একদিন একদিন চলে যায়, এটা বরফ বিক্রেতার বরফ খণ্ডের মতো। যদি আমরা সময়টাকে নামাজ রোজা ইবাদতে কাজে লাগাতে না পারি, একদিন সময় শেষ হয়ে যাবে, আমল নামায় কোনো নেকি আর নাই। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে মানুষগুলো সময় কাজে লাগায় না, তারা ক্ষতির মাঝে আছে, ইবাদত করে না। একথা বলার পর ইজমালি ভাবে আমরা যারা নামাজি, আমরাও তো ধরা খাইয়া গেলাম যে আমরাও ক্ষতিতে আছি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষতি থেকে মুক্ত করতে চান। তিনি আবার বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। আমার আলোচনার একটি অংশে আমি বলেছিলাম হায়াত নির্ধারিত। তাহলে নেক আমল করলে হায়াত বাড়ে কিনা, সাদাকা দিলে বাড়ে কিনা? হায়াত নির্ধারিত, কিন্তু আবার হায়াত বেড়ে যায় এমন হাদিসও আছে। এজন্যই তো আমরা দাওয়াত দিলে আমরা দোয়া করি আল্লাহ তার নেক হায়াত দারাজ করো, পাবলিক কয় আমিন। তো হায়াত নির্ধারিত হলে যে বাড়ার দোয়া করলাম, তো কিসের আমিন? নবীজি বলছেন যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে তার রিজিক বেড়ে যায়। যে ব্যক্তি মা বাবার সাথে ভালো আচরণ করে, অমুকের সাথে ভালো বিহেভ করে, তার হায়াতে বরকত হয়, হায়াত বেড়ে যায়। তাহলে কোরআনে আছে সব নির্ধারিত, হায়াত নির্ধারিত। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। সময় যখন আসবে 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। তো কোরআনে আল্লাহ বলে নির্ধারিত, আর আমরা বলি আল্লাহ হায়াত বাড়ায়া দাও, নেক হায়াত দারাজ করো, পাবলিক কয় আমিন। তো আল্লাহর কথার উল্টা হয়ে গেল না? হাদিসে আছে হায়াত বাড়ে, রিজিক বাড়ে, অথচ যে 4টা জিনিস লেখে তার মাঝে দ্বিতীয়টাই হলো রিজিক, যেটা মায়ের পেটে লেখে। তার ব্যাখ্যা কি? তার ব্যাখ্যা হলো হায়াতে বরকত হয়, রিজিকে বরকত হয়। হায়াত নির্ধারিত 60 বছর, কিন্তু আপনি যদি ভালো মানুষ হন 60 বছরের ভিতরে আল্লাহ এমন কাজ করার তৌফিক দিবে 80 বছর বাঁচলে যে কাজ করতেন। তাহলে হায়াতে কি হলো? বারাকা হলো। রিজিক বেড়ে যাওয়া মানে রিজিকে বরকত হওয়া। মাসে 1 লাখ টাকা ইনকাম, অনেক বেতন, কিন্তু আল্লাহ এমন অসুখ দিছে 2 লাখ টাকার ঔষধও কুলায় না। তাহলে বেতন যতই হোক, বেতনে বারাকা নাই। 1 লাখ বেতন পাইয়া ঋণ করতে করতে জর্জরিত হয়ে যাবে। আবার আরেকজনের মাসে বেতন মাত্র 12,000, কিন্তু পুরা মাসে 1 টাকার ঔষধ কেনা লাগে না, এমন আছে না নাই? সন্তানরা সব স্বল্প ব্যয়ী। বাচ্চা স্কুলে যায়, মাদ্রাসায় যায়, কলেজে যায়, বাবা বলতেছে তার বউকে, বাচ্চার মাকে, স্কুলে যাচ্ছে তারে 50 টাকা দাও। বাচ্চা জবাব দে, মা এত টাকা লাগবে না, 20 টাকা দিলেই হবে। আবার আরেকজনের বাচ্চা তার মাকে বলতেছে 50 টাকা দাও, ও বাচ্চাকে 50 টাকা দিয়ে হয় ডাকি, 500 দিলেও চলে না। এই যে টেন্ডেন্সি, চিন্তার ভিন্নতা। আল্লাহ তাআলা রিজিকে বারাকা দিলে অল্পের মাঝে অনেক বরকত হতে পারে, ঠিক না? এটা হলো রিজিক বেড়ে যাওয়া। আরেকটা আছে, আরেকটা ব্যাখ্যা হচ্ছে কোরআনের আয়াত, ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিত ইনদাহু উম্মুল কিতাব।
যে তাকদীর মায়ের পেটে ফেরেশতা লেখছে, এটা নিজের ইচ্ছায় লেখছে না আল্লাহর আদেশে? এবার বলুন, যে আল্লাহ লেখাইছে চেঞ্জ করার অধিকার সে আল্লাহর আছে না নাই? ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউসবিত, আল্লাহ যা চান তিনি মুছে ফেলেন, নতুন করে লেখেন। ওয়া ইউসবিতু, আল্লাহ চাইলে সেটা রেখে দেন। তামাম দুনিয়ার সব হুজুর দোয়া করলো পরিবর্তন করবেন না, এমন ক্ষমতাও আল্লাহর আছে না নাই? এটা হলো ওয়ায়ুসবিত, চাইলে চেঞ্জ, পরিবর্তন, হায়াত বাড়ায় দেবে। আল্লাহ লেখছিল 70 বছর, কিন্তু সে এমন কাম করছে, এমন লোকে দোয়া করছে, আল্লাহ 70 কাইটা 80 লিখা দিছে। এটা লেখার অধিকারও আল্লাহর আছে, অথবা তিনি লেখে নাই, এটাই ঠিক। ইনদাহু উম্মুল কিতাব, আয়াতের শেষ হলো চূড়ান্ত কিতাব কার কাছে? আশা করি উত্তর পেয়েছেন। জাযাকুমুল্লাহ। ওকে, জি।